শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। এদিকে যা আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সকালে পুলিশ সদর দফতরে প্রথম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ জানিয়েছেন হাদির হত্যাকারীদের সেখানে জিজ্ঞাসাবাদ করতে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। এদিকে আলোচিত এই হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। আরও থাকছে দীপু শিকদারের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত বছর 12 ডিসেম্বর দুপুরে রিকশা যাত্রী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। তদন্তের এক পর্যায়ে হাদির খুনি হিসেবে নাম উঠে আসে ফয়সাল করিমের। ততক্ষণে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে ভারতে পালিয়ে যায়। অবশেষে তাকে সেখানকার পুলিশ গ্রেফতার করেছে বলে গণমাধ্যমে খবর আসে। দায়িত্ব নেবার পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন আইজিপি জানান, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে যেহেতু যথেষ্ট তথ্য নেই, তাই আসামিদের ফেরাতে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরও শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারব। পরবর্তী তারা কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা আশা করব যে ভারত আমাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করবে। এদিকে হাদি হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। যত দ্রুততার সাথে এই যোগাযোগগুলো সম্পন্ন করে কূটনৈতিক সকল প্রসেস সম্পন্ন করে তাদেরকে নিয়ে আসা যায়, ততই আমাদের এই কেসের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আমরা কাছাকাছি চলে যাব। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আসামিদের দেশে ফেরাতে প্রতিবেশী দেশ ভারতের আন্তরিকতাও গুরুত্বপূর্ণ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।